গালিগালাজ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। ওরা কি সংস্কার করবে? ওরা তো গালিগালাজে ভরা ওদের হৃদয়টা। চারটা ভাগে বিভক্ত হয়ে রাজনীতি করছে। যারা মানুষের ক্ষতি চায় তারাই শুধুমাত্র গুপ্ত হয়ে তারা এই ঘাতকের রাজনীতি করে। জামাত ইসলাম দেশবিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী চক্র। এরা ক্ষমতায় গেলে এরা দেশের ক্ষতি করবে। এরা আর একটি অখণ্ড পাকিস্তান গঠনের স্বপ্ন কিন্তু দেখে। বিএনপি সংস্কার পরিবর্তন চাই, জামাত ইসলাম বরং চাই শুধু ক্ষমতা। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব, আপনারা জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তাকে আপনারা সহযোগিতা করুন। ইনশাল্লাহ এই বাংলাদেশের পরিবর্তন হবে। জামাত ইসলাম, দেখেন এই জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও জামাত ইসলামকে রাজনীতিতে সুযোগ দিয়েছেন, এমনকি সাথে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন যে জামাত ইসলাম মানুষ হয় কিনা। কিন্তু এটা আসলে একটা অমানুষের দল। আমি প্রায়ই বলি, যদি ভবিষ্যতে কখনো জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। এই যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে দেখেন যে শিবির না করলে সেখানে চাকরি করা যায় না। এইটাই তার প্রমাণ। যদি জামাত ইসলাম ভবিষ্যতে ক্ষমতায় আসে, এক সপ্তাহের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীকে তারা কিন্তু সরিয়ে দিয়ে নিজেদের দলগত এবং দলদাস যারা শিবির জামাতের কর্মী তাদেরকে কিন্তু বসাবে। সুতরাং বাংলাদেশের যারা সচেতন মানুষ তারা কিন্তু জানে, যাদের হাতে সেই ৭১-এর দায় বা রক্ত, সেই স্বাধীনতা বিরোধী দেশবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ ক্ষমতায় আনবে বলে আমার কাছে মনে হয় না। তারা এই মুহূর্তে যেটি করছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত করছে, এমনকি হুমকি দিচ্ছে যে ১৬ দিনে চাইলে নাকি তারা বিএনপির পতন ঘটাইতে পারে। অথচ ১৬ বছরেও নিজেদের কার্যালয়ের তালা খুলতে পারে নাই, তারা আবার বিএনপিকে নিয়ে কথা বলে। এই জামাত ইসলাম, আমরা চাই যে তারা ভালো হয়ে যাক, কিন্তু তাদের যে কর্মযোগ্য বর্তমানে গালিগালাজ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। ওরা কি সংস্কার করবে? ওরা তো গালিগালাজে ভরা ওদের হৃদয়টা। দেখবেন যে যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনা, সেইটাকে তারা গালিগালাজ করে থামাতে চায়। আমরা যারা গণবান্ধব রাজনীতি করি, জনগণের কথা বলি, আমরা যাতে থেমে যাই, এই জন্য দেখবেন যে আমাদের নিয়ে নানান ধরনের মিথ্যাচার, প্রপাগান্ডা, এই কাজগুলো তারা প্রতিনিয়ত করছে। কিন্তু আমরা তো আসলে থেমে যাওয়ার জন্য আসি নাই। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২৪ সালের গণঅভ্যুত্থান, এই পর্যন্ত আমাদের প্রকাশ্যে লড়াই ছিল। আমরা জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো নিজেদেরকে আমরা লুকিয়ে রাখি নাই, আমরা পরিচয় প্রকাশ না করে রাজনীতি করি নাই। কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম এবং শিবির তারা ৪টা ভাগে বিভক্ত হয়ে রাজনীতি করছে। দেখেন, শিবির একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, জামাত ইসলাম একটা রাজনৈতিক দল। কিন্তু এই দল একটা অংশ প্রকাশ্যে রাজনীতি করে, একটা সাধারণ শিক্ষার্থী বেশে রাজনীতি করে, একটা ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়ে রাজনীতি করে, আর একটা অংশ পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করে। আপনি ঘাতক না হলে আপনি গুপ্ত হয়ে রাজনীতি করতেন না। যারা মানুষের ক্ষতি চায় তারাই শুধুমাত্র গুপ্ত হয়ে তারা এই ঘাতকের রাজনীতি করে। জামাত ইসলাম বর্তমানে বাংলাদেশে ঘাতকের রাজনীতি করছে, সংস্কার বা পরিবর্তনের রাজনীতি করছে না। তবে আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা বিএনপির বিরুদ্ধে বিষেধগান না করে, হুমকি ধামকি না দিয়ে, এবং প্রতিদিন সকাল বিকাল গণঅভ্যুত্থানের কথা না বলে আপনারা কাজ করেন, সরকারকে সহযোগিতা করেন, তাহলে আপনারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। অন্যথায় এই আউল ফাউলগিরি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। আপনারা তো নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই সরকার গঠন করে ফেলেছিলেন। আদৌ কি বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে? এদেশের জনগণ জানে যে জামাত ইসলাম ৭১-এর দায় যাদের রয়েছে তারা ক্ষমতায় গেলেও এক সপ্তাহ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণ একতাবদ্ধ হয়ে লড়াই করবে। যে যেখানে থাকুক না কেন, অন্তত তাদের ভিতরে একটা জায়গায় আমার কাছে মনে হয় তারা কমিটেড, যে জামাত ইসলাম দেশবিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, এরা ক্ষমতায় গেলে এরা দেশের ক্ষতি করবে, এরা আর একটি অখণ্ড পাকিস্তান গঠনের স্বপ্ন কিন্তু দেখে।